ভাবুন তো, একজন মানুষ যে অসুস্থ হওয়ার পর হসপিটালে অ্যাডমিট হলো, অ্যাডমিট হওয়ার পর ভুল চিকিৎসার জন্য যার জীবন চলে গেল, প্রাণটাই তার চলে গেল, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনি দায়ী কাকে করবেন? যার প্রাণ চলে গেল তার, নাকি যে হসপিটালে ভর্তি হলো সেই হসপিটাল কর্তৃপক্ষ, নাকি আপনি দায়ী করবেন যে ডক্টর ট্রিটমেন্ট করেছিল সেই ডক্টরকে? এই ক্ষেত্রে দায়ী কে? অবশ্যই হসপিটাল বা ডক্টর দুজনেই হয়তো দায়ী থাকতে পারে। এর মধ্যে আরো একটি অন্য দিক আপনাদের সামনে তুলে ধরি। ধরুন কোনো বিল্ডিং তৈরি হলো বা কোনো ব্রিজ তৈরি হলো, কিছুদিন পর ব্রিজটা বা বিল্ডিংটা ভেঙে পড়ে গেল। আপনারা নিশ্চয়ই এই ধরনের খবর নিউজ চ্যানেলে বা সোশ্যাল মিডিয়াতে হামেশাই দেখে থাকেন। কি দেখতে পান তো? হ্যাঁ, আমরা এরকম খবর সত্যি সচরাচর খুবই দেখতে পাই, যে হঠাৎ করে কোনো ব্রিজ ভেঙে পড়ছে বা কোনো বিল্ডিং ভেঙে পড়ছে। তো এই বিল্ডিং বা ব্রিজ কেন ভেঙে পড়ে? আমরা কি কখনো এই প্রশ্নগুলো নিজেদের মাথায় কখনো আনি? সেক্ষেত্রে দায়ী কে? কনস্ট্রাকশন কোম্পানি, নাকি দায়ী যে ইঞ্জিনিয়ার সে? দায়ীটা কে? আজ আমরা এই কথাগুলো কেন বলছি? এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়গুলো নিয়ে আমরা কেন আজ আলোচনা করছি। আজকের ভিডিওটা আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কথা বলতে আসেনি। আজকের ভিডিওটা আমি কথা বলবো একজন সন্তান হারানো বাবা মা, একজন পেরেন্টস হিসাবেই আমি কথাগুলো বলবো। আজকে আমরা সকলেই একটা বিষয় অবগত, আমরা সকলেই জানি স্যার সোনাম ওয়াংচু বিগত 21 দিন ধরে অনশনে আছেন। তিনি এই অনশনটা কেন করেছেন? এখন প্রশ্ন হচ্ছে, এই যে অনশনটায় আছেন, হাঙ্গার স্ট্রাইকটা তিনি করেছেন, সেটা কেন, কিসের জন্য? কারণটা হলো, প্রথমে যে ঘটনাগুলো আপনাদেরকে বললাম সেই কারণটা। কারণ তিনি চাইছেন আমাদের এই যে এডুকেশন সিস্টেমটা আছে, সম্পূর্ণ এডুকেশন সিস্টেমটাকে বদলাতে। হ্যাঁ, তার সাথে সাথে আমাদের যিনি এডুকেশন মিনিস্টার আছেন স্যার ধর্মেন্দ্র প্রধান, ওনার পদত্যাগ চাইছেন। কারণ ওনার মিনিস্ট্রিতে বারবার আমরা দেখতে পাচ্ছি নিটের মতো পরীক্ষার এক্সাম পেপার বারবার লিক হচ্ছে। হ্যাঁ, এখন হয়তো প্রশ্ন আসবে, তাহলে কি এর আগে লিক হয়নি? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এর আগের সরকারেও হয়তো হয়েছে, এই সরকারেও হচ্ছে। কিন্তু এখন সব থেকে বড় মূল্যবান প্রশ্ন হচ্ছে, এই লিকটা কেন হচ্ছে? ধরুন একটা স্টুডেন্ট যার বাবা মার প্রচুর পয়সা আছে, সে কি করছে, পয়সা দিয়ে আজকে নিটের পরীক্ষার পেপার কিনে নিচ্ছে। তার আগে আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, নিটটা কি আমরা সকলেই হয়তো জানি, তবু আমি একটু বলছি। নিট হলো এমন একটা পরীক্ষা, ধরুন আমি কোনো একটা ভালো স্কুলে ভর্তি হতে গেলে আমরা সকলেই জানি যে তাকে সেখানে একটা অ্যাডমিশন টেস্ট দিতে হয়। নিট হচ্ছে এইরকম একটা অ্যাডমিশন টেস্ট, যেটা আপনি ডাক্তারি পড়তে গেলে দিতে হয় আপনাকে। তো এবার ধরুন একটা ছেলে যার বাবা মায়ের প্রচুর পয়সা আছে, সে কি করছে বা তার বাবা মা কি করছে, সেই টাকা দিয়ে নিটের কোশ্চেন পেপারটাকে কিনে নিচ্ছে। সে টাকা দিয়ে নিটের পরীক্ষার কোশ্চেন পেপারটা কিনে নিচ্ছে। সে কিনে নেওয়ার পরে কি হচ্ছে, কোশ্চেন পেপারটা মার্কেটে চলে আসছে, কোশ্চেন পেপারটা লিক হয়ে যাচ্ছে। এবার আপনি ভাবুন, যে ছেলেটা সত্যি মেধাবী, যার বাবা হয়তো অতটাও ধনী নয়, তার বাবা প্রচুর কষ্ট করে পরিশ্রম করে তার জন্য কোচিং সেন্টারে পড়িয়েছে। এবার সেই ছেলেটা 2-3 বছর ধরে প্রচুর চেষ্টা করে পরিশ্রম করে সে নিটের পরীক্ষাতে ভালো র্যাঙ্ক এনেছে। হঠাৎ করে জানতে পারছে নিটের কোশ্চেন পেপার লিক হয়েছে, পরীক্ষা বাতিল হয়ে গেছে। এবার ভাবুন,
সেই ছেলেটা বা তার বাবাটার পরিস্থিতি কি হতে পারে। সেক্ষেত্রে কি হচ্ছে, ছেলেটা ডিপ্রেশনে সুইসাইডের মতো পদক্ষেপ নিচ্ছে। ঠিক এই কারণেই সোনাম স্যার গত 21 দিন ধরে হাঙ্গার স্ট্রাইক করছে। তাকে সাথ দেওয়ার জন্য সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি একসাথে দুজনে প্রোটেস্ট করে। তারা একটি বার্তা দেয় স্টুডেন্টদের উদ্দেশ্যে যে 20 জুলাই সকল ভারতবাসী, সকল স্টুডেন্ট যেন যন্তর মন্তরে আসেন, তাদের আহ্বান করেন। সেই জন্য সিজেপি পার্টি সকল ভারতবাসীর স্টুডেন্টদের আহ্বান জানায় যে তারা যেন যন্তর মন্তরে উপস্থিত হয়, কারণ 20 জুলাই তারা একটি পার্লামেন্টের উদ্দেশ্যে মার্চের আয়োজন করে। তো সেই উদ্দেশ্যেই ভারতের সমস্ত প্রান্ত থেকেই 20 জুলাই সমস্ত মানুষ যন্তর মন্তরে উপস্থিত হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এখানে হয়তো আপনারা বলতে পারেন যে এখানে কি সমস্ত মানুষই স্টুডেন্ট ছিল? না, সমস্ত মানুষ স্টুডেন্ট ছিলেন না। সেখানে যেমন স্টুডেন্ট ছিলেন, তেমন অনেক পেরেন্টসও ছিলেন, অনেক কৃষকও ছিলেন। কিন্তু তারা কেন এসেছিলেন? তারা সকলেই চাইছেন যে তাদের সন্তানদের এইরকম পরিস্থিতি নেক্সট টাইম যেন না হয়। হ্যাঁ, অনেকের সন্তান হয়তো 6-এ পড়ে, কারোর 7 বা 8, কিন্তু তারাও তো একটা টাইমে নিট বা জেইর মতো এক্সাম দিতে আসবে। সেক্ষেত্রে যেন এইরকম ঘটনা নেক্সট টাইম না ঘটে, সকলের সেটাই উদ্দেশ্য। তারা যে প্রোটেস্ট করতে এসছে তাদেরকে নানান রকম ভাবে আটকানোর চেষ্টা করা হয়েছে। আমার লাইফে তো দেখা এইরকম শান্তিপূর্ণ প্রোটেস্ট, এত বড় প্রোটেস্ট স্টুডেন্টদের নিয়ে আমি সত্যি আগে কখনো দেখিনি। আমরা দেখেছি তাদেরকে নানান জায়গায় আটকানোর চেষ্টা করা হয়েছে, কখনো বা তাদেরকে মেট্রো থেকে বাইরে বার হতে দিচ্ছে না, বা কখনো রাস্তাতে তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হচ্ছে, বা পুলিশ বিভৎসভাবে কখনো লাঠিচার্জ করছে, তো কখনো জল দিচ্ছে, বা কখনো দেখতে পাচ্ছি ক্রাইম গ্যাস দিচ্ছে। কিন্তু কেন? এখানে আমি কোনো রাজনৈতিক দল বিরুদ্ধে বা পক্ষে কথা বলছি না। যারা সরকারের পক্ষে তারা একরকম বলবে, যারা সরকারের বিপক্ষে তারা একরকম বলবে, কিন্তু আমি কথা বলবো যে সেই সব স্টুডেন্টদের যাদের 12 বছর বয়স, 16 বছর বয়স, 18 বছর বয়স, যারা গেছিলেন, তারা কেন গেছিলেন? কারণ তাদের ফিউচারটাকে সিকিউর করার জন্য, যে নেক্সট টাইম এই ধরনের ঘটনা যেন না ঘটে। সেই জন্য আমরা এই প্রোটেস্টে যেটা দেখতে পাচ্ছিলাম সেটা প্রচুর বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, একটা বড় ক্রাউড, সেটাকে আটকানোর জন্য পুলিশ তো পুলিশের কাজ করবে, তাদের সংবিধানে যেটা বলা আছে তারা তো সেটা করবেই। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা দেখতে পাচ্ছি যে পুলিশ লাঠিচার্জ করছে। পুলিশ লাঠিচার্জ করছে কেন? বা পুলিশ কাদের উপর লাঠিচার্জ করছে? তারা কারা? তারা কি সকলেই দেশদ্রোহী, নাকি তারা টেররিস্ট? তারা কারা? এদেরকে দেখে আপনার কি মনে হচ্ছে? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বয়স্ক মানুষ, ছোট ছোট স্টুডেন্ট, তাদেরকে বাজেভাবে লাঠিচার্জ করা হচ্ছে, মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। ইভেন ছোট 12 বছরের মেয়ে, তার জামা ছিঁড়ে দেওয়ার মতো একটা জঘন্য কাজ করেছে। তো এরা কারা? এরা কি আসলে দেশদ্রোহী? কি মনে হয় আপনাদের? পুলিশ তো তাদের কাজ শান্তিপূর্ণভাবে করবে, পুলিশ তো তাদের কাজ করবেই, কিন্তু এখানে পুলিশদেরকে দেখে বা সোশ্যাল মিডিয়ায় ঘটনাগুলোকে দেখে আমার মনে কটা প্রশ্ন এসছে। নাম্বার 1, পুলিশের ইউনিফর্মে কেন নেম প্লেট নেই? নাম্বার 2, শুধুমাত্র কি পুলিশই মার খেয়েছে, স্টুডেন্টরা মার খায়নি, পেরেন্টসরা মার খায়নি? নাম্বার 3, মার্চের আগের দিন অর্থাৎ 19শে জুলাই, 20 জুলাই ছিল মার্চ, 19শে জুলাই আগের দিন সেখানে কি করে ট্রাক ভর্তি ইট চলে আসলো? হ্যাঁ, হতে পারে এটা কোইন্সিডেন্ট, হতে পারে কোনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কিন্তু সেটা আগের দিনই আসলো। নাম্বার 4, কিছু ভাঙা গাড়ি সেখানে কিভাবে চলে আসলো? ব্যাপারগুলো কেমন অদ্ভুত হয়ে গেল না? কি মনে হচ্ছে আপনাদের? আবার আমরা যদি একটু ভালো করে ভাবি বা চিন্তা করি বা লক্ষ্য করি, তাহলে অপরদিকে আরেকটা জিনিস দেখুন
যে এত বড় একটা ক্রাউড, এত সংখ্যক মানুষ, সেখানে কি পর্যাপ্ত পরিমাণের অ্যাম্বুলেন্স ছিল, পর্যাপ্ত পরিমাণের চিকিৎসা ব্যবস্থার ছিল? কেন ছিল না সেটা রাখাটা আমার মনে হয় দরকার ছিল, খুবই প্রয়োজন ছিল। হ্যাঁ, হতে পারে কিছু রাজনৈতিক দল মঞ্চের ওপর উঠে কিছু মানুষ এখানে রাজনীতি করার চেষ্টা করছে, কিন্তু একবার আপনি সেই রাজনীতি একবার আপনি মঞ্চের উপরের মানুষগুলো নয়, মঞ্চের নিচে যারা দাঁড়িয়ে আছে সেই স্টুডেন্টদের কথা ভাবুন। সেই স্টুডেন্টরা কেন আজ এখানে এসছে? আমি জানি না আমার এই মতামত আপনাদের সাথে একমত হবে কিনা, বা আমার এই মতামত আপনাদের ভালো লাগবে কিনা, কিন্তু হয়তো সরকার যে পদক্ষেপটা নেবে সেটা ভালোর জন্যই নেবে, বা আগামী দিনে সরকার যেটা করবে সেটা ভালোই করবে। আমার এই মতামতের সাথে আপনারা একমত হবেন কিনা আমি জানি না। এই প্রোটেস্টের কি রেজাল্ট হবে সেটা আমরা জানি না, বা সরকার কি পদক্ষেপ নেবে সেটাও আমরা জানি না। বাট আশা করব সরকার যেটা ভাববে বা যেটা করবে সেটা আমাদের ভালোর জন্যই করবে। আমার এই মতামত আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।